অনেকেই যাদের কর্ম রিলেটেড ডিস্টারবেন্স, তাদের কর্মের কিছু পজিটিভিটি আসবে। অনেকেই যারা গভর্নমেন্ট জব রিলেটেড বিষয় নিয়ে একটু ভাবার চেষ্টা করছেন, বার্ধক্যজনিত বিষয়ে যারা কষ্ট পাচ্ছেন তাদের সেবা করুন। ঔষধ নিয়ে যারা কষ্ট পাচ্ছেন তাদের সেবা করুন। শুধুমাত্র মন্দিরে গেলাম এবং ফুল, তৈল সেখানে নিবেদন, যে কোন গ্রহগুলো আগামী দিনে আমার জন্য সাপোর্টিভ, কোন গ্রহগুলো আগামী দিনে আমাদের জন্য একটু ডিস্টার্ব। কিছু কিছু ক্ষেত্রে প্রতিকার প্রতিবিধান করা যায়, তবে এই হুটহাট করে রত্ন ধারণ, হুটহাট করে বীজ মন্ত্র জপ করা বা শুরু করা, এটা আমার আমার ব্যক্তিগত ধারণায় অনুচিত। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। দেখুন, আমি বিভিন্ন সময় বিভিন্ন রকম ট্রানজিট নিয়ে সাধারণত আলোচনা করি, এবং একটা কথা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, সেটি হলো কর্কট রাশির আগামী 2 মাস এবং এই 2 মাসে কোন গ্রহগুলো সাপোর্টিভ বা কোন গ্রহগুলো সাপোর্টিভ নয়। আমাদের একটা কথা মাথায় রাখতে হবে সারা জীবন, যে সব গ্রহ সব সময় সাপোর্টিভ হয় না। কিছু গ্রহ সাপোর্টিভ হয়, কিছু গ্রহ থেকে আমরা খুব ভালো ফলাফল জীবনচক্রে এক্সপেক্ট করতে পারি, এবং যে ফলাফলগুলো আমাদেরকে কিন্তু অনেক বেশি সাপোর্ট করতে পারে। দরকার নেই সব গ্রহকে শুভ হওয়ার, কিন্তু কিছু গ্রহের শুভ ফল আমাদের জীবনচক্রে অনেক 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 বেশি পজিটিভিটিকে কিন্তু নিয়ে আসতে পারে। দেখুন, আমি আপনাদের সবার প্রথম বলতে চাই যে এই ট্রানজিটে কর্কট রাশির জন্য ঠিক কোন কোন গ্রহের সঞ্চার, কোন কোন গ্রহের অবস্থান কর্কটের জন্য শুভ, আজকে সেটা আমরা বোঝার চেষ্টা করব। আর সবার প্রথমে বলি বৃহস্পতির ট্রানজিট। দেখুন, বৃহস্পতি দ্বাদশে আছেন এবং এই মুহূর্তে দ্বাদশেই থাকবেন যদিও, এবং আগামী 2 মাসেও আমরা বৃহস্পতিকে দ্বাদশের সাথে কানেক্টেড হিসেবেই দেখব। তার মানে একটা কথা এখানে কিন্তু বলা যেতেই পারে যে বৃহস্পতির ট্রানজিট আপনার জন্য খুব একটা সাপোর্টিভ নয়। বৃহস্পতির যে ট্রানজিট আপনি পেতে চলেছেন, সেই ট্রানজিট কিন্তু আপনাদেরকে এক্সট্রিমলি সাপোর্ট করবে না। হ্যাঁ, এই ট্রানজিটের সাপোর্ট পাওয়ার জন্য আপনি কিছু কাজ করতে পারেন, যেমন কিছু দান করতে পারেন। কিছু দান করা এই সময় আপনার জন্য শুভ হবে। আপনি কিছু ধর্মীয় কাজে ব্যয় করতে পারেন বা দান করতে পারেন, সেটা আপনার জন্য শুভ হবে। বিদেশ রিলেটেড বিষয়ে খুব ধীরে সুস্থে আপনাকে পরিকল্পনা করতে হবে। বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তিবর্গ থাকেন, তাদের চিকিৎসা সংক্রান্ত বিষয় এই সময় কিন্তু আপনি অ্যাক্টিভ হতে পারেন। এর পরের যে ট্রানজিট সেটি হলো রবির, এবং রবির ট্রানজিট কর্কটের জন্য এক কথায় যদি বলি তাহলে ভালো। রবি কর্কটের 6th হাউসে থাকবে 15ই জানুয়ারি পর্যন্ত, এবং রবি ষষ্ঠে নিঃসন্দেহে ভালো ফল দেয়। দেখুন, আমি বললাম না যে সব ট্রানজিট সাপোর্টিভ হবে না, সব ট্রানজিটকে সাপোর্টিভ হওয়ারও দরকার নেই। রবি এখানে আপনার ষষ্ঠে থেকে আপনাকে সম্মান প্রোভাইড করবে, আপনার অর্থনৈতিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে সহযোগিতা করবে। অনেকেই যাদের কর্ম রিলেটেড ডিস্টারবেন্স, তাদের কর্মের কিছু পজিটিভিটি আসবে। অনেকেই যারা গভর্নমেন্ট জব রিলেটেড বিষয় নিয়ে একটু ভাবার চেষ্টা করছেন, গভর্নমেন্ট রিলেটেড বিষয় নিয়ে যারা পরিকল্পনা করতে চাইছেন, তাদের কিন্তু পরিকল্পনায় সার্বিক উন্নতির সম্ভাবনা দেখতে পাচ্ছে। তার মানে রবির ট্রানজিট প্রথমত সম্মান প্রোভাইড করবে, দ্বিতীয়ত অর্থনৈতিক বিষয়ে সহযোগিতা করবে। গভর্নমেন্ট রিলেটেড যদি কোনো ক্রন্দল এর আগে আপনার থেকে থাকে, সেই ক্রন্দল থেকে বেরোতে আপনাকে প্রভূত পরিমাণে সহযোগিতা করবে। তাই আমি একটা কথাই বলবো যে রবির ট্রানজিট কর্কট রাশির জন্য আগামী 15ই জানুয়ারি পর্যন্ত অত্যন্ত শুভ। যদিও 15 জানুয়ারির পরেও রবির ট্রানজিট আমরা থাকবো, কারণ আমরা তো প্রায় ফেব্রুয়ারির মাঝামাঝি সময় নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, 7th-এ রবির ট্রানজিট কিন্তু খুব ভালো ফল সব সময় দেয় না। স্বামী স্ত্রীর মধ্যে ইগোর লড়াই অনেক ক্ষেত্রে চলে আসে,
এটা কিন্তু প্রবলেম। সো এই ইগোর লড়াই নিয়ে কিন্তু একটু ভোগান্তি আপনার হতে পারে। এই সময়ে বিয়ের ক্ষেত্রে একটু হালকা ডিলে কাজ করতে পারে, নেগেটিভ বলবো না, বাট 15ই জানুয়ারি পর্যন্ত দুর্দান্ত ভালো সময়। এর পরের যে ট্রানজিট আপনাকে জানতেই হবে সেটা মঙ্গলের। এবং আমি বলে দিই, মঙ্গল আপনার কর্মাধিপতি, আপনার দশম ঘরের অধিপতি গ্রহ। আর দশমপতির যে প্লেসমেন্ট সেটি আপনার জন্য নিঃসন্দেহে ভালো। দশমপতির প্লেসমেন্ট ভালো হওয়ার কারণেই আপনি দেখতে পারবেন যে আপনার প্রফেশনাল লাইফে স্যাটিসফ্যাকশন, আপনার মানসিক শান্তির ক্ষেত্রে স্যাটিসফ্যাকশন। দশমপতি যখন ষষ্ঠে থাকবেন, স্পেশালি আমরা দেখতে পারবো 16ই জানুয়ারি পর্যন্ত এই ট্রানজিটটা, যেটা আপনার জন্য নিঃসন্দেহে ভালো। তারপরে সেভেন্থে যাবে, ম্যারেজ লাইফের ক্ষেত্রে একটু হালকা 19-20 ফলাফল দেবে, সেটা ঠিক। কিন্তু যতদিন দশমে থাকছে সেই ট্রানজিট আলটিমেটলি আপনার জন্য ধনাত্মক, আলটিমেটলি আপনার জন্য পজিটিভ, আলটিমেটলি কিন্তু আপনার জন্য সাপোর্টিভ। তাহলে দশমপতির ষষ্ঠে অবস্থান অ্যান্ড স্পেশালি প্ল্যানেট হিসেবে যখনই আমরা লক্ষ্য করতে পারবো যে অবস্থান করছেন মঙ্গল আপনার ষষ্ঠভাবে, সেটা আপনার জন্য হিতকর। তবে এখনো অনেকগুলো গ্রহের ট্রানজিট আছে যেটা আমাদের জানতে হবে। দেখুন, আমি বলে দিই, রাহুর ট্রানজিট আপনার অষ্টমে। 8তে রাহু খুব ভালো ফল দেয় না, আর নানা রকম র্যান্ডম প্রবলেম জীবনচক্রে নিয়ে আসে, মানসিক চাপ, ঝামেলা, টুকটাক অশান্তি, এটা ওটা নিয়ে ভুগতে হয়, যে কারণে কর্কটের দেখবেন একটা ভোগান্তি কমলো, থামলো, আবার একটা ভোগান্তি শুরু হলো। কর্কট যে পুরোপুরি মাইন্ডটাকে রিল্যাক্স করে ফেলতে পাচ্ছেন তা কিন্তু পাচ্ছেন না, কারণ একটা ভোগান্তি কমলে আর একটা ভোগান্তি যেন অটোমেটিক্যালি আপনার বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যাচ্ছে। এই জায়গাটা কর্কটের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারেন্ট সময়ে এই বিষয়টা কিন্তু কর্কটকে ভাবতে হবে যে এইতে রাহুর ট্রানজিট ভালো নয়। আর এই সময়ে মাথায় রাখুন, যাদের কর্কট রাশি এবং রাহু বিরুদ্ধ কিন্তু রাহুর রত্ন ধারণ করে আছেন, তাহলে কিন্তু প্রবলেমটা আরো বাড়তে পারে। আর একটা কথা মাথায় রাখতে হবে, দেখুন, আমরা অনেক সময় বিভিন্ন প্রতিকার প্রতিবিধান ধারণ করি। কিছু প্রতিকার প্রতিবিধান আমাদের জন্য অত্যন্ত উল্লেখযোগ্য ফলাফল প্রোভাইড করে, আবার কিছু প্রতিকার প্রতিবিধান আমাদের জন্য ততটা ভালো ফলাফল প্রোভাইড করে না। এখন যে জায়গাটাকে আমাদের খুব গুরুত্বপূর্ণভাবে বুঝতে হবে সেটি হলো, কর্কট রাশির রাহু ট্রানজিট যেহেতু ডিস্টার্বড, এই সময়ে মাথায় রাখুন, হুটহাট করেই গোমেদ ধারণ করা, স্যাটার্নের জন্য নীলা ধারণ করা, বা বৃহস্পতির জন্য পোকরাজ ধারণ করা, এই ডিসিশনগুলো এই সময় একটু স্টপ রাখা উচিত আপনাদের, এটা মাথায় রাখবেন। আমি চলে আসি এর পরের ট্রানজিট, এবং বুধের ট্রানজিট আপনাদের জন্য কিন্তু 29শে ডিসেম্বর থেকে 17ই জানুয়ারি অত্যন্ত শুভ। এই শুভ ট্রানজিট আপনার অনেকগুলো বিষয়ে সহযোগিতা করবে, আপনার যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত করবে, কর্মজীবনে অনেক বেশি সহযোগিতা প্রোভাইড করবে বলে আমি মনে করছি। এই ট্রানজিট আপনার মাইন্ডটাকে অনেকটা রিল্যাক্স করতে পারে, কিছু কিছু না হওয়া কাজগুলো কিন্তু পুনরায় শুরু হতে পারে, এবং যে কাজগুলো আপনার হচ্ছে না, যে জায়গাটায় আপনি মোটেই সফলতা এতদিন ধরে পাচ্ছেন না, বারবার একটা অসফলতার জায়গা আপনার জীবনচক্রকে অ্যাটাচড করে রেখেছে, হ্যাঁ, বারবার একটা ডিস্টারবেন্সের জায়গা আপনাকে অ্যাটাচড করে রেখেছে, আমি মনে করি সেই ধরনের ক্ষেত্রে আপনার প্রোগ্রেস কিন্তু অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। সেই ধরনের ক্ষেত্রে আপনার লাভদায়ক জায়গা কিন্তু অনেক ক্ষেত্রে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। সো আমি এটা নিয়ে মোরাললেস আশাবাদী যে আমরা ভালো ফলাফলই পাব। আমি এটা নিয়ে মোরাললেস আশাবাদী যে মার্কারি ট্রানজিট কর্কটের জন্য লাভদায়ক, যথেষ্ট লাভদায়ক। হ্যাঁ, তবে স্যাটার্নের ট্রানজিট মধ্যম। স্যাটার্নের ট্রানজিটকে নেগেটিভ বলার দুঃসাধ্য আমার নেই। হ্যাঁ, মধ্যম ট্রানজিট, 9তে ধীর গতি। শনি তো ধীর গতির প্ল্যানেট, আপনি দেখবেন যে কোনো প্ল্যানেটের যে গতি তার থেকে শনির গতি অনেক স্লো। তাই কালপুরুষের রাশিচক্রে যখন এই আবর্তনটা হয়, শনি কিন্তু একটি রাশিতে সর্বাধিক বেশি সময় থাকে, প্রায় 2.5 বছর, এবং 12টি রাশিকে শনি যখন টোটাল মুভমেন্ট করছে, টোটাল ট্রানজিট করছে, প্রায় 30 বছরের কাছাকাছি সময় লাগে। তাই শনি কর্তৃক যে কোনো ফল যখন আমরা পাই না, আমাদের সেই ফলটা দীর্ঘমেয়াদী হয়। কি করা উচিত জানেন তার জন্য?
সবার প্রথম যেটাকে মাথায় রাখবেন, সারা জীবন মাথায় রাখবেন, যে স্যাটার্নের ট্রানজিট চললে বা স্যাটার্নের কোনো একটা বিরুদ্ধ দশা চললে আগে গিয়ে দরিদ্র সেবা করুন। এমনিতেই করুন, শনি তাতে তুষ্ট হবেন। বার্ধক্যজনিত বিষয়ে যারা কষ্ট পাচ্ছেন তাদের সেবা করুন। ঔষধ নিয়ে যারা কষ্ট পাচ্ছেন তাদের সেবা করুন। শুধুমাত্র মন্দিরে গেলাম এবং ফুল তৈল সেখানে নিবেদন করলাম, করুন না। আপনার মনে যদি তাতে শান্তি আসে অবশ্যই করবেন। আমি তো নিজে বলি যে অবশ্যই মন্দিরে গিয়ে একটু সময় কাটান, কিন্তু এই দান, এই সাপোর্ট, এটা শনির আরো বেশি প্রিয়, এটা করতে হবে। আচ্ছা, এর পরের ট্রানজিট হচ্ছে ভিনাসের, এবং আমি বলে দিই ভিনাসের ট্রানজিট 13ই জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি। এই যে সময়কাল 13ই জানুয়ারি থেকে 6ই ফেব্রুয়ারির যে সময়কাল, এই সময়কাল কিন্তু আপনাদের জন্য এক্সট্রিমলি ভালো, এক্সট্রিমলি পজিটিভ ফলাফল দেয়। শুক্রের ট্রানজিটেও আপনার বিভিন্ন দিক থেকে লাভ আসার সম্ভাবনা রয়েছে। শুক্রের ট্রানজিট আপনার জন্য সাপোর্টিভ হবে। শুক্রের ট্রানজিট আপনাকে অনেক 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 বেশি সাপোর্ট করবে, অনেক বেশি অগ্রগতির দিকে নিয়ে যাবে বলে আমি অন্তত বিশ্বাস করতে পারছি। তো শুক্রের ট্রানজিট কোনো না কোনোভাবে আপনার জন্য শুভ, কোনো না কোনোভাবে আপনার জন্য বেটার ফলাফলকে রিপ্রেজেন্ট করে। দেখুন, আজকের অনুষ্ঠানে দুটো বিষয় আমরা জানলাম, যে কোন গ্রহগুলো আগামী দিনে আমার জন্য সাপোর্টিভ, কোন গ্রহগুলো আগামী দিনে আমাদের জন্য একটু ডিস্টার্ব। কিছু কিছু ক্ষেত্রে প্রতিকার প্রতিবিধান করা যায়, তবে এই হুটহাট করে রত্ন ধারণ, হুটহাট করে বীজ মন্ত্র জপ করা বা শুরু করা, এটা আমার আমার ব্যক্তিগত ধারণায় অনুচিত। প্রত্যেকটা বিষয়ের একটা স্থানকাল পাত্র থাকে, নির্দিষ্ট সময় থাকে, আর সময় কিন্তু কথা বলে। আমি বারবারই বলি, গ্রহ শুধু নয়, সময় কথা বলে। তাই সময়কে গুরুত্ব দিতে হবে। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন আপনি, আপনার পরিবারের সকলে ভালো থাকুক। জয় শ্রী গণেশ।